আমরা এখন যাইতেছি বাস কাউন্টারে টিকিট কাটার জন্য, কারণ আম্মা আজকে চলে যাবে তার বড় মেয়ের বাড়িতে, সেজন্য। আর এখন বাজে বিকাল 3টা, আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। আর যাওয়ার পথে সিফাতের আব্বু অকটেন নিতেছে, তারপরেই আমরা চলে যাব টিকিট কাটার জন্য। আর টিকিট কাটতে গিয়ে আমরা অনেক বিপদে পড়ে গেছিলাম, কারণ কোনো টিকিটই পাইতেছিলাম না। তারপরে শেষমেশ হানিফের একটা টিকিট পেলাম আমরা। তবে হ্যাঁ, উত্তরবঙ্গের ভিতরে হানিফ পরিবহন অনেক ভালো সার্ভিস দেয়। আর আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম অকটেন কত টাকা নেয়, কারণ আমি এগুলা বুঝি না, সেজন্য টিকিট কেটে বাসায় আসলাম। এখন বাজে রাত 9টা, আম্মারে নিয়ে বাস স্টেশনে যাচ্ছি। আম্মারে গাড়িতে উঠায়ে দিয়ে আমরা বাসায় চলে আসব। আপনারা আমার আরো একটা ভিডিওতে দেখছেন যে আমার আম্মা গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছিল আমাদের 2 বোনের জন্য। আমারগুলা আমি রাইখা দিছি, আর আপার জন্য যেগুলা আনছিল আমি সেগুলা দিয়ে দিছি। আর এই জন্যই ব্যাগ এতগুলা দেখা যাইতেছে। আর এখানে আমিও আপার জন্য অনেক কিছু দিয়ে দিছিলাম, কারণ আমার বোনের বাড়ি থেকে কেউ আসলে আমার আপু আমাকে অনেক কিছু দিয়ে দেয়, সেজন্য। আর আমি কিছুই দিতে পারি না আপুরে। আপনারা আমার আরো একটি ভিডিওতে দেখছেন যে আমি অনেক রকমের পিঠা বানাইছি, অনেক কিছু রান্না করছি আমার আফারে দিয়ে দেওয়ার জন্য। আর এটা রাত্রে, তাই এতটা ভালো হয় না এই ভিডিওটা, তবু দেখেন। আর বাহিরে বের হলে বোঝা যায় ঠান্ডা কিরকম, শীত কিরকম। ফাইনালি আমরা বাস কাউন্টারে চলে আসছি, আর আমরা টিকিট কাটছিলাম হানিফ কাউন্টার থেকে। আমি আগেও বলছি হানিফ পরিবহন অনেক ভালো সার্ভিস দেয়, কারণ এখান থেকে আমিও একবার আমার বোনের বাড়িতে গিয়েছি। আর আমাদের টিকিট নিছিল 1000 টাকা। এখানে সবাই যার যার গাড়ির জন্য ওয়েট করতেছিল, এটা ওয়েটিং রুম। আর এই বাস কাউন্টারটা আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। এখন বাজে রাত 10টা, এখনো গাড়ি আসে নাই। আর সিফাতের আব্বু অধৈর্য হয়ে গেছিল, সে আর বইসা থাকতে পারতেছিল না, আর বলতেছিল কখন গাড়ি আসবে, উঠায় দিয়ে আমরা বাসায় চলে যাব। আর বাসায় এসে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমাদের জন্য যে পিঠাগুলা রাখছিলাম সেগুলো আমরা খাইতে বসি। এই যে দেখেন, দুধের পিঠা, পুলি পিঠা, মেরা পিঠা, তারপর হচ্ছে পায়েস। আসলে শীতকালের জন্য যেই পিঠাগুলা সেরা, আমি সেইগুলাই রান্না করছিলাম। আর সিয়াত একটা প্লেটের মধ্যে পুলি পিঠা, পায়েস, মানে সব নিছিল এক প্লেটে, লাস্টে একটাও খাইতে পারে নাই। আর এই যে দেখতেছেন এগুলা টেবিলে রাখছিলাম, এগুলা সবই আমার আপুর জন্য আমি দিয়ে দিচ্ছিলাম প্যাক করে। আর আমার আম্মা এখন রেডি হইব, কারণ সে তো মহা খুশি, কারণ এই প্রথমবার আমার আপুর বাড়িতে যাইব। এদিকে আমাদের মিটু কি করে দেখেন, সিফাতের আব্বুর সাথে দেখেন চুপ করে আছে, মনে হচ্ছে তার মতো ভদ্রলোক কেউ নাই, কিন্তু ছেড়ে দিলে পুরা ঘর তুলফাল করে পালা। একবার একটু ছাড়ছিলাম, পুরা ঘরটাই উলট পালট করে ছেড়ে দিচ্ছে, আর লেদাইয়া চুপ করে আছে। আর এটা হচ্ছে সকালবেলা অফিস টাইম আমাদের। দেখেন কত কুয়াশা, তাও মানুষ জীবিকার তাগিদে এই কুয়াশার শীতের মধ্য দিয়ে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।